অনেক টাকার ঋণী হলে এই দুরূদ দিনে 100বার পড়ুন আর এই দোয়া পড়ুন, একেবারেই সব ঋণ পরিশোধ হয়ে যাবে। জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময়ে কুফল ডেকে আনে। ঋণের চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি তো আমার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে এত বেশি পরিত্রাণ চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে। সহিহ বুখারী 2397 নম্বর হাদিস। তো একজন সাহাবী ছিলেন আবু উমামা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঋণের বোঝা ও দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। ঘটনাটি একটু বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই সাহাবীকে যে মসজিদে বসে নববীতে বসে আছে, অসময়ে, নামাজের সময় নয়। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কী ব্যাপার, তুমি এই সময়তে বসে আছো? তো সে বলল যে আমি এই জন্যে বসে আছি সীমাহীন দুশ্চিন্তা, ঋণে জর্জরিত, তো আমাকে ঘিরে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকাল সন্ধ্যায় এই দোয়া পড়তে বললেন। কি দোয়াটি? তো সেই দোয়াটি বলবো আপনাকে। তো তার আগে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ না করলে আপনার দোয়াই কবুল হবে না। আকাশের নিচে মাটির ওপর ঝুলন্ত থাকবে, দোয়া কবুল হবে না। আর দুরূদ 100বার কেন বেশি বেশি পাঠ করবেন? দুরূদ যদি আপনি বেশি পাঠ করেন তো দোয়া কবুলের সম্ভাবনা বেশি। তো কোন দুরূদ পাঠ করবেন? দুরূদে ইব্রাহিম। আর কোন দোয়া পাঠ করবেন সে দোয়াটি আপনাকে আমি বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। এই দোয়াটি পড়বেন আর দুরূদে ইব্রাহিম পড়বেন। দেখেন আপনার আমল দোয়া কবুল হলে আপনার ঋণ একেবারেই পরিশোধ হবে। তো চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ওই রূপ আমল করি যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদরিত করেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তো একবার এইভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।